প্রত্যেক দিন একভাবে রান্না করতে করতে আমি নিজেও টায়ার্ড। তো ভাবলাম আজকে একটু অন্যভাবে রান্না করা যাক। তো রমজানের দিন ইফতারি সব অ্যারেঞ্জমেন্ট করতে হবে, তারপরে রাতে রান্না করতে হবে, ভোর রাতে রান্না করতে হবে। তো সেই প্রস্তুতি চলতিছে। তো প্রথমে এই যে লাল মুরগি আজকে রান্না করব। তো এই মুরগিটা হইতে কিন্তু অনেক টাইম লাগে, আর অত নাড়াচাড়ার ধৈর্য নাই, যেহেতু রোজা রাখা শরীরে খুব একটা ভালো লাগে না রান্না করতেও। এখন মেয়েদের বাধ্য হয়ে কিন্তু রান্না করতেই হয়। তো এই মুরগিটা একদম প্রেসার কুকারে সব মশলাপাতি দিয়ে আর কি মাখায় বসাই দিব। তো প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনা মরিচ, গরম মশলা, আদা থেতলা করে দিয়েছি, আস্ত জিরা দিয়েছি, তেজপাতা, ঝাল, লবণ, হলুদ, বাটা মশলা, তারপরে দিয়ে দিব তেল। তো দিয়ে দেওয়ার পর হাতের সাহায্যে মাখবো না, আজকে আজকে প্যাচেলারের সাহায্যে মাখবো, মানে হাত ভরাতেও ইচ্ছে করতেছিল না। তো এই জন্য ছোলনা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে উপরে একটু পানি দিয়ে দিব, কারণ প্রেসার কুকারে সামান্য একটু পানি না দিলে তো পুড়ে যাবে। তো একটু পানি দিয়ে দিলাম। এই পানি দিয়ে এখন হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে হচ্ছে একটু উপর থেকে তেলও দিব। তেল দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটা মুখটা বন্ধ করে সিটির জন্য রেডি করব। তো এটা বসিয়ে দিয়ে এই যে বললাম একটু অন্যভাবে রান্না করব। বিরিয়ানি কিন্তু বরাবরই আমি একটু মানে বাগার দিয়ে রান্না করি। তো আজকে ভাবলাম একটু মশলা মাখিয়ে মাংসের সঙ্গে তারপরে হচ্ছে এটা রান্না করে বিরিয়ানি রান্না করব। এতে করে আমার বেশিক্ষণ দাঁড়ায় থাকতে হবে না, কষ্টও কম হবে, আর রান্নাও কিন্তু হয়ে যাবে। তো প্রথমে ব্রয়লার মুরগি নিয়েছি এখানে, মানে আধা কেজি চালে বিরিয়ানি করব, এই জন্য অল্প করেই মানে করতেছি। আর ছেলেটা বিরিয়ানি খুবই পছন্দ করে, মানে 250 গ্রামের চালের বিরিয়ানি রান্না করলে দেখা যায় যে আমাদের সবারই হয়ে যেত, কিন্তু আমার ছেলে মানে অনেক বারবার খাবে। তো রোজা রমজানের দিন একটু বারবার রান্না না করে একবারে করে ফ্রিজে রেখে গরম করে করে দিলেও বাচ্চা বেশ খাবে, ওর কোনো চিন্তা হবে না আমার। তো এই জন্য সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে এই যে কষাচ্ছি পানি ছাড়াই। তো পানি ছাড়াই বেশ সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এখানে ঝাল, লবণ, হলুদ, পেঁয়াজ, মরিচ, মানে সব কিছুই দেওয়া আছে। মানে যেটা আমি বাগার দিয়ে দিই সেটা আমি সুন্দরভাবে কষিয়ে দিয়ে দিয়েছি। এদিকে কিন্তু সিটিতে মানে সিটি হয়ে গিয়েছে, 5-4টা সিটি দিয়ে নিয়েছি। আর ওইদিকে পোলাওয়ের মাংস বসিয়ে দিয়ে এখানে কিন্তু হচ্ছে মলা মাছ মানে পুরপুরি করবো আর কি। তো আলু কয়েকটা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে মরিচ চিড়ে দিয়েছি, তারপরে একটু লবণ আর একটু হলুদ আর সামান্য একটু মরিচ গুঁড়া দিয়ে দেওয়ার পর বাটা মশলা আর তেল দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। একদম নরম করে মাখাবো, এতে করে মানে সুন্দরভাবে আলুটা মানে সফট হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে, হাতেতেই টেস্ট আর কি। তো যত মাখাবেন তত টেস্ট। তো এখন কিন্তু মলা মাছগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নেওয়ার পর এখন অল্প একটু পানি দিয়ে দিব, সামান্য একটুই। তো দেখতে পাচ্ছেন কতটুকু পানি দিয়েছি, যেহেতু আলু খুবই চিকন করে কেটেছি, এটা সিদ্ধ করতে একদমই সময় লাগবে না। আর উপর থেকে কিছুটা আরও তেল দিয়ে ভালোভাবে এটাকে রান্নার জন্য বসিয়ে দিব। আর ওইদিকে কিন্তু আমার মাংস একদম হচ্ছে পানিটা শুকিয়ে গিয়েছে। তো পানি আমি আর একটু দিব, কারণ হচ্ছে এটা শুধু কাঁচা মাংসের যে পানি বের হয়েছিল সেই পানিটাই আমি শুকিয়ে ফেলেছি। তো বাড়তি একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে শুকিয়ে রান্না করে নিব। তো রান্না করে এখনও আসলে আজকে কি হয়েছে, আমার হচ্ছে বাসায় চিনি গুঁড়া চাল শেষ হয়ে গিয়েছে। তো আপনাদের ভাই আসার পথে চিনি গুঁড়া চাল নিয়ে আসলে তারপরে আমি রান্না করব। এটা হলো ইফতারির পর রান্না করব। আর ইফতারের আগে শুধু হচ্ছে আপনার মাংসটা রান্না করে রাখলাম, যদি হচ্ছে চাল থাকলো বাসায় হচ্ছে চাল থাকলে আর কি বাসায় হচ্ছে ইফতারিটা বিরিয়ানি দিয়ে আজকে করা যেত অল্প করে আর কি। কিন্তু যেহেতু চাল নাই, আপনাদের ভাই যদিও ইফতারে 5-10 মিনিট আগে এসেছে, তো সেই সময় তো আর রান্না করে ইফতারিতে খাওয়া যায় না। তো এই জন্য ভাবলাম যে সন্ধ্যা রাতে এটাই আমরা খাবো, বিরিয়ানিটাই খাবো। আর এই যে ছোটো মাছের ভাজি করেছি, মাংস করেছি, এগুলো দিয়ে আবার ভোর রাতে হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন সুন্দরভাবে হচ্ছে ভাজিটাও মানে হয়ে গিয়েছে, ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এখন এই যে লাগা লাগা করে রান্না করব। তো এইভাবে সুন্দরভাবে ওখানে কিন্তু হচ্ছে লাগা লাগা করার জন্য আর কি রেখে দিয়েছে। আর এদিকে কিন্তু মাংসটা আমার একদম পানি শুকিয়ে গিয়েছে আর ভালোভাবে বেশ কষানো হয়ে গিয়েছে। তো এইভাবে রান্না করেছি আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা গতকালের ভিডিও এটা, তো সুন্দরভাবে খেতে পেরেছি, মানে খুবই মজা হয়েছিল আর ছেলের তো খুবই পছন্দ। আর এখানে কিন্তু একটা কাহিনী হয়েছে, এই যে রসুন দেখতেছেন, আস্ত রসুন মানে কোয়া রসুনগুলো আর কি, আমি আজকে আস্ত রসুন দিতে ভুলে গিয়েছিলাম। তো ভাবলাম মাংসটা এখনও রান্না হতে অনেক দেরি আছে, তো একটু কোয়া করে রসুন দিই, মানে এটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো অনেকটা পানি আছে, তো সেই পানি শুকাতে শুকাতে রসুনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো ভালোভাবে শুকনা মানে পানিটা শুকিয়ে ফেলে তারপরে ঝোলের পানি দিয়ে জাস্ট একটু টালা জিরা দিয়ে একটু ঝোল করে নামিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু এই যে চাল নিয়ে আসছি, চালটা ভিজে রেখেছিলাম, তারপরে পানি ঝরা দিয়ে তারপরে সেই
মাংসেতে আপনার চালগুলা ঢালে দিয়ে একটু বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দিয়ে ভালোভাবে চালটা ভাজার পর কিন্তু পানি দিয়ে দিয়েছি। তো পানিগুলো দিয়ে দিলে জাস্ট অল্প একটু পরে কিন্তু রান্না একদমই হয়ে যাবে। তো আমার বিরিয়ানি রান্না আর তরকারি রান্না তো একদমই হয়ে গেল। এখন হচ্ছে ইফতারির পালা। তো এই যে সুন্দরভাবে এখন হচ্ছে বিরিয়ানিটা হয়ে যাবে। এখন এটা দমে রাখবো কিছুক্ষণ রান্না করলে এটা একদম হয়ে যাবে। তো এখন আমি বিরিয়ানি রান্না শেষ করে এখন হচ্ছে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। আসলে এমন গ্যাসের অবস্থা, গ্যাস খুবই কম, কিন্তু আজকের বেগুনির ব্যাটারটা এতটা সুন্দর হয়েছে, হালকা গ্যাসও যে এত সুন্দর ফুলবে আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ এই রোজা থাকতে থাকতে একদিন ফুল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজু আর বেগুনির। তো এখন হচ্ছে বেগুনিগুলো ভেজে নিয়েছি সবার জন্য এক পিস করে, আর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর বাদ বাকিগুলো ভেজে নিয়ে আমি এখন উঠিয়ে নিব। পেঁয়াজগুলো হালকা আছে এপিট উপিট করে ভালোভাবে ভেজে নিয়েছি, আর এখন সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি, বেশ তেলটা ঝরে উঠিয়ে নিলাম। আর এখন কিন্তু ইফতারের টেবিলে সব কিছু রেডি করেছি, আমরা ইফতারি করে নিব। তো আপনাদের রোজাগুলো কেমন করে কাটতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আজকে রান্না এবং ভিডিওগুলো কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।